আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করাম হইতেছে গা আলু আর গাজর একসাথে ভাজি করাম, আর হইতেছে গা ফুলকপি দিয়া সিলভার মাছ দিয়ে রান্না করাম। তো পুরো ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবো। এখন যাই রান্না করা শেষ করি। এই জায়গায় নিয়ে নিছি ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ, মরিচ, যা লাগে আর কি সবকিছু নিয়ে নিছি। আপনাদের ভাইয়া কাজে গেছে গা, মানে আমাদের যে বুড়ো ক্ষেত লাগানোর সময় এখন আমাদের এদিকে তো বুড়ো ক্ষেতে পানি ধরা লাগবো, কারেন্ট আসছে। তো আপনাদের ভাইয়া খেতে চলে গেছে। পুরো ভিডিওটা আজকে আমার একা একাই করতে হইব। এর মধ্যে যদি আপনার ভাই চলে আসে তো আপনাদের ভাই ভিডিওটা করে দিব। তো প্রথমে আমি আলুগুলা সিলাই নিতেছি একটা একটা করে। নতুন আলু সিলানো কিন্তু খুব ভালো সুবিধা, একেবারে হালকা করে ঘষা দিলেই কিন্তু আলুটা একবারে পরিষ্কার হয়ে যেতেছে। তো দেখতেই আছেন চামড়াগুলো উঠে যাইতেছে। নতুন আলু ছিলানো কিন্তু একবারে সহজ। অল্প সময়ের ভিতরেই কিন্তু আমি একটা আলু খুব ভালোভাবে সিলাই নিয়েছি। তো এখন আমি সবগুলো আলু এইভাবে সিলাই নেম। সবগুলো আলু সিলানো হয়ে গেছে। দেখেন আলু কষ দিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে। আলুগুলা কিন্তু সিলানো শেষ। এখন আমি কষে করে ধুয়ে আর একটা বাটিতে নিয়ে নিতেছি। আচ্ছা, আর আজকে আমার ক্যামেরাম্যান নাই, আপনাদের ভাইয়া একটু অন্য কাজে ব্যস্ত। খেতে আলুগুলা কিন্তু উড়াই নিছি। এখন আলুগুলা সুন্দরভাবে পয়লা নিয়াম। আলু পোলাও হয়ে গেছে। এখন আমি গাজর পয়লা নিয়াম। গাজর গুলাও কিন্তু পোলা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু একটু মোটা করে ফুলছি, গাজর আর আলু এক সাইজ করে ফুলছি, কারণ নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব, এই জন্য একটু চিকন না করে মোটা করে ফুলছি। এখন আমি পরিষ্কার করে 2-3 বার ভালো পানিতে ধুয়ে নিয়াম। গাজর আর আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, সাথে পেঁয়াজ মরিচ কাইটা নিছি। এখন ভাজি করার লেগে চুলায় একটা কড়াই বসাই দিছি। কড়াই তেল দিয়ে দেম। কড়াই একবারে পুড়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি কাইটার হাফ পেঁয়াজ। পেঁয়াজটা কিছু ভাজা দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেম একটু লবণ, আর দিয়ে দেম সামান্য একটু হলুদ, এখন দিয়ে দেম কাটে রাখা কাঁচামরিচ আর আলু আর গাজর। হলুদ আর লবণের সাথে আমি খুব ভালোভাবে আলু আর গাজরটা মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নেন। বাজিটা হইতে হইতে এখন আমি ফুলকপিটা কাটা নিয়াম। ফুলকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজাই রাখাম। এখন দেখি আমার বাজির কি খবর। ডাইকা দেওয়ার কারণে কিন্তু গাজর আর আলু দুটোটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে কিন্তু বাজিটা হয় নাই। আমি আর কিছুক্ষণ বাজিটা ভাজা ভাজা করে নিলাম।
গাজর আর আলুর ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেব। মাছগুলো ভাজি করার লাগে এখন আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মিশাই লিতেছি। লবণ, ভাজির কড়াইটা উঠাই আমি আরেকটা কড়াই বসাই দিছি চুলাত মাছ ভাজি করার লাগে। কড়াইয়ে তেলও দিয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে দেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নেন। তরকারি রান্না করার লেগে একটা কড়াই বসাই দিছি, এখন কড়াই তেল তেল হইতেছি। এখন দিয়ে দেন কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা দেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেন ফুলকপিগুলো। এখন ফুলকপিগুলো কিছুক্ষণ ভাজা নিলাম। ফুলকপিগুলো আমি 5 মিনিটের মতো ভাজা নিয়েছি। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে নিলাম। লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ফুলকপির সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন ডাইটটা কিছু কষাই নেন। ফুলকপিটা কষানো হয়ে গেছে, একবার কষানোর মাধ্যমে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেন অল্প পরিমাণ ঝোল। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকা কিছুক্ষণ রান্না করে নেন। তরকারিতে জুড়ে বলক এসে পড়ছে, এখন এই পর্যায়ে দিয়ে দেন ভাজি মাছগুলা। এখন আর কিছুক্ষণ জাল করে নেন। আমি তরকারিটা অনেকক্ষণ জাল করে নিছি, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেম। এই যে রান্না হয়ে গেছে গা আমার মজাদার ফুলকপির তরকারি। আজকে কিন্তু সিলভার মাছ দিয়ে ফুলকপি রান্না করছি। এই যে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আর রান্না করছি হইতেছে গা আলু দিয়া গাজর দিয়া ভাজি। তো আলু আর গাজরের ভাজি কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।